নমস্কার। শতরূপে সারদা। শ্রী রামকৃষ্ণের তিরোধানের পর কাশীপুরের বাগান বাড়িতে যাতে মা অন্তত কিছুদিনও থাকতে পারেন, স্বামীজি সে চেষ্টা করেছিলেন। মা নিজেই বলেছেন, তাঁর যাবার পর নরেনেরা বললে বাড়িতে 3 দিনও থাক, আমরা মাকে ভিক্ষা করে খাওয়াবো। সদ্য সদ্য মায়ের মনে কষ্ট। রামদত্ত টত্ত এরা বললে, তোদের আর ভিক্ষে করে খাওয়াতে হবে না, বাড়ি চুকিয়ে দিলে। কাশীপুর থেকে বলরাম বাবু শ্রী মাকে তাঁর বাগবাজারের বাড়িতে নিয়ে আসেন। সেখানে কয়েকদিন থাকার পর শ্রী মা বৃন্দাবনে বছরখানেক বাস করেন। এর ব্যয়ভার বলরাম বাবু প্রভৃতি ভক্তগণ বহন করেছিলেন। কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে শ্রী মা কামারপুকুরে চরম দারিদ্র্যের মধ্যে বাস করেছিলেন। রানী রাসমণির দৌহিত্র এবং মথুরবাবুর পুত্র ত্রৈলোক্যনাথ বিশ্বাস শ্রী মাকে মাসিক 7 টাকা করে দিতেন। কিন্তু কয়েক মাস দেওয়ার পর শ্রী মায়ের বৃন্দাবনে বাসকালেই কালীবাড়ির দিনু খাজানজি ও অন্যান্যরা ওই টাকা দেওয়া বন্ধ করে দেয়। শ্রী রামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র রামলালেরও এই ব্যাপারে প্ররোচনা ছিল। স্বামীজি ওই টাকা বন্ধ না করার জন্য খুব অনুরোধ করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। কামারপুকুরে শ্রী মায়ের কষ্টের কথা জানাজানি হওয়ার পর ভক্ত সন্তানেরা মাঝে মাঝে শ্রী মাকে কলকাতায় এনে রাখতেন, কিন্তু শ্রী মায়ের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে তাঁর থাকার ব্যবস্থা করা হতো। সংঘ জননীর বাসস্থানের এই অনিশ্চয়তা স্বামীজির অন্তরে গভীর দুঃখ ও তীব্র গ্লানির সঞ্চার করত। তাই স্বামীজির বরাবরের বাসনা ছিল শ্রী মায়ের জন্য একটি স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। আমেরিকা থেকে লেখা স্বামীজির চিঠিতে তাঁর সেই উদ্বেগ এবং ব্যাকুলতার কথা তিনি বারবার প্রকাশ করেছেন। উল্লেখ করা যেতে পারে 1894 খ্রিস্টাব্দের স্বামী শিবানন্দকে লেখা তার বিখ্যাত চিঠি। সেই চিঠিতে স্বামীজি লিখছেন, প্রথমে মাতা ঠাকুরানীর জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি। যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায়, তাহলে আমি আর কোনো কিছুর জন্য ভাবি না। দাদা, এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে টাকার জোগাড় করছি, মায়ের মঠ হবে। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে, সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। তার আগে আমি দেশে যাচ্ছি না। যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। মায়ের জমিটা যেমন করেছো, অমনি আমি হুপ করে আসছি আর কি। জমিটা বড় চাই। বিল্ডিং আপাতত মাটির ঘর ভালো, ক্রমে ভালো বিল্ডিং তুলব, চিন্তা নাই। নমস্কার।